এখন তো ডিজিটাল দেশ, ডিজিটাল দুনিয়া, মানুষ সব কিছু পরিশ্রম করতে চায় কম, সহজে সব কিছু পাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আগে পুকুর কাটতে 2 মাস 3 মাস লাগতো, এখন বেকু দিয়া কয়েক ঘন্টায় কেটে ফেলে, কাজ সহজ হয়ে গেছে। আগে হলুদ মরিচ বাজারে গিয়ে কলের মাধ্যমে ভাঙ্গিয়ে বাড়িতে আনা লাগতো, এখন রাঁধুনি গুঁড়া মশলা সব পাওয়া যায়। কথা বলেন না? আগে চিঠির যুগ ছিল, এখন আর। যাই হোক, সব কিছু সহজ হয়ে গেছে। মাহফিলটাকে আল্লাহ সহজভাবে কবুল করুন, জোরে বলুন আমিন। যারা পিছনে আছেন, কষ্ট না নিলে, বেশি কষ্ট না হলে একটু সামনে আসেন, একটু কাছাকাছি আসেন, মহাব্বতে আইসা বসি। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা আপনাদের সামনে বলি। বিমাশিয়াতিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর কোরআনের 114 সূরার ভিতর থেকে ক্রমিক নাম্বার অনুযায়ী 68 নাম্বার সূরা, সূরাতুল কালাম থেকে তেলাওয়াত করছি। এর আয়াত সংখ্যা 52। সূরাটি মাক্কি সূরা, সূরার নাম সূরাতুল কালাম। আল্লাহ যখন একা ছিলেন, আর কিছুই ছিল না, এমন একটা সময়ও আল্লাহর গেছে। আল্লাহ কি ছিলেন? একা ছিলেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি একা ছিলেন। আবার একটা সময় আসবে, আল্লাহ একা থাকবেন, আর কিছুই থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না, শুধু কে থাকবেন? আল্লাহ যখন একা ছিলেন, তখন তিনি কি করলেন? এটা হলো আজকের আলোচ্য বিষয়। মনোযোগ আসেনি আপনাদের? আমাদেরও তো একাকিনী সময় কাটে না? রসুল বলছেন, একতানিম খামসান কাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের গুরুত্ব দিও। তার ভিতরে অবসর সময়কে গুরুত্ব দিও, ব্যস্ততা আসার আগে। আমাদের 2 জিনিসের ব্যাপারে আমরা খুব অসচেতন। একটা হলো অবসর সময় নিয়ে কাজে লাগাইতে আমরা পারি না, আরেকটা হলো সুস্বাস্থ্য, এটার মূল্যায়ন আমরা করি না। প্রিয় সুধী, আল্লাহ যখন একা ছিলেন, তখন কি করলেন? প্রথম তিনি আরশ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি সৃষ্টি করলেন? আরশ। খলাকাল আরশ, আরশ বানালেন। আরশটা বহনের জন্য 8 জন ফেরেশতা আছে, যারা আরশ বহন করতেছে। যদি কাউকে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আমরা বলি আরশে আজিমে। এলমান কুদরাতান, আল্লাহ সব জায়গায়। এলমান কুদরাতান, আল্লাহ সব জায়গায়। কিন্তু আল্লাহ আছেন কোথায়? আরশও সৃষ্টি, আল্লাহ ছাড়া যা আছে সব সৃষ্টি। আল্লাহ একক, শুধু স্রষ্টা। আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক, একমাত্র খালিক আল্লাহ। তিনি আরশ বানালেন, আরশের উপরে আল্লাহ সমাসীন। আরশ কত বড়, তার বর্ণনা যদি সুযোগ থাকে কিঞ্চিত বলবো। তবে আরশ যারা বহন করে, সেই ফেরেশতারা 8 জন। কয়জন? রসুল বলছেন, এই 8 জন ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধে যাইতে কত সময় লাগে? 700 বছর লাগবে। কোন কাঁধ থেকে? ডান কাঁধ থেকে। কোন গতিতে? পৃথিবীতে বর্তমান আবিষ্কৃত সবচেয়ে গতি হলো আলোর গতি। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আলোর ফুটন হলো সবচেয়ে বেশি পৃথিবীতে, সর্বশেষ আবিষ্কার। এই হিসাবে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিবেগে
আলো যেই পরিমাণ যায় ওই গতিতে 700 বছর পর্যন্ত গেলে যত লম্বা হবে এক ফেরেশতার ডান কাত থেকে বাম কাত তত লম্বা। তাহলে ফেরেশতা কত বড়? এমন 8 জন ফেরেশতা আরশ বহন করে। বহন করার দরকার কি? কিয়ামতের মাঠে আরশটাকে বহন করে আনা হবে। আরশকে হাসরের ময়দানে আনবেন আল্লাহ কেন? কিছু লোকদেরকে আরশের নিচে জায়গা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলছেন, বুখারী বর্ণনা, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। কিছু মানুষের আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। তার ভিতরে এক শ্রেণীর হলো অসাবুন নাসাউ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবকেরা যারা যৌবন বয়স থেকে ইবাদত শুরু করছে। আমাদের দেশের যুব দিবস আছে, কিন্তু যুবকদেরকে ভালো বানানোর কোনো কারখানা নাই। কথা বলেন না। বিশ্ব জাতীয় যুব দিবস আছে, আন্তর্জাতিক যুব দিবস, কিন্তু যুবকদের জন্য কোনো পরিশোধনাগার নাই, রিফাইংয়ের ব্যবস্থা নাই, রেকটিফাইয়ের ব্যবস্থা নাই। ফলে দেখা যায় যুব সমাজকে খারাপ বানানোর, বিপদে নেওয়ার অনেক আয়োজন আছে। এই দেশে যুবকদেরকে অন্যায় পথে নেয় যতগুলি আয়োজন, তার মধ্যে একটা হলো মাদক। কথা বলেন ঠিক কিনা? মাদক এই দেশে এখন হাত মেললেই পাওয়া যায়। মাদক এখন হোম ডেলিভারি হয়, ফেয়াইজের মধ্যে ঢুকাইয়া মাদক সাপ্লাই দেয়। কোনো সরকার যদি চিন্তা করে মাদকের সংস্কার করব, 24 ঘন্টায় দেশ থেকে মাদক দূর করা সম্ভব। প্রয়োজনে মাদক কারবারিদেরকে যদি ঢাকার রেসকোর্স ময়দানে নিয়ে একেবারে ডাইরেক্ট ফায়ার করে দেয়, আমাদের কোনো আপত্তি আসেনি। কিছু মরলে অসুবিধা কি? জনসংখ্যাতেও বেশি। 2 নম্বর যুব সমাজের ক্ষতির কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এটা যুবকদেরকে নষ্ট করতেছে। কথা বুঝতেছেন কি না? প্রিয় সুধী, যাই হোক, তা আরশকে হাসরের মাঠে টেনে আনা হবে কিছু লোকদেরকে জায়গা দেওয়ার জন্য। আরশ আল্লাহ বানালেন প্রথম, এরপরে আল্লাহ পাক কুরসি বানালেন। সুবহানাল্লাহ। কোরআনে আছে, ওয়াসিয়া কুরসিয়্যু হুস-সামাওয়াতি ওয়াল আরদ। কুরসির উপরে আল্লাহ তার কুদরতি ফা রাখেন। কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ কেমন, এর 1 নম্বর জবাব হলো ওয়ালাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা। আল্লাহ চেহারা আছে, আমাদের চেহারার মতো না। ওয়ালাহু আইদুন লাইসা কা আইদিনা। আল্লাহর হাত আছে, আমাদের হাতের মতো না। আল্লাহ কেমন? আল্লাহ যেমন হওয়া উচিত তেমন, বান্দার কল্পনায় আসবে না। এই জন্য জবাবটা এইরকম। আল্লাহ কুরসির উপরে তার কুদরতি ফা রাখেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক তৈরি করলেন কলম। কি? দুনিয়ার কলম না, আল্লাহ একটা কুদরতি কলম বানালেন। ওই কলম সৃষ্টি করার পরে কলমের বললেন, উক্তুব ইয়া কালাম, হে কলম তুমি লিখো। কলম বলল, মা যা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিদিনে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে যা ঘটবে সব লিখে ফেলো। আজকে যে 2024 সালের 25শে ডিসেম্বর রাত এখন প্রায় 10টার বেশি বাজে, এই উচ্চগার কিছু লোকেরা, যুবকরা সহ তাফসির মাহফিলে বসবে, এটাও ওই সময় লেখা হয়ে গেছে। আপনি কি খাবেন, আপনার রিস্কের মধ্যে কি আছে, এটা লেখা হয়ে গেছে। রিজিক নিয়ে টেনশনের কিছু নাই। বরাদ্দের বাইরে একটা চালও আপনি নিতে পারবেন না। কথা বুঝতেছেন কি না? ঈসা আলাইহিস সালামের মনোযোগ আসেনি আপনাদের? ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। ওনার মর্যাদা ছিল মৃত মানুষের তিনি জিন্দা বানাইতেন। তিনি মৃত মানুষের উহিল মাউতা বিইজনিল্লাহ, মৃত মানুষের জিন্দা বানাই ফেলতেন। জীবনে 4টা মৃত মানুষের তিনি জিন্দা বানাইছিলেন। কয়টা? একবার তিনি
হাওয়ারিদের রিকোয়েস্টে পুরাতন কবরস্থানে গিয়ে একটা মৃত মানুষের জিন্দা বানানোর জন্য বললেন, ইয়া শাম কুম বিইজনিল্লাহ, শাম আল্লাহর হুকুমে দুনিয়াতে উঠে আসো। তিনি যে গেলেন, ডাক দিলেন, সাথে সাথে একটা মৃত মানুষ তাৎক্ষণিক জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। বললেন, তোমার নাম কি? শাম। বাবার নাম নূহ আলাইহিস সালাম। কবরে আসো কত বছর? বলল 3000 বছর। কত বছর? 3000 বছর। তো শাম, আমার উম্মত তোমারে দেখতে চাইছে, আল্লাহ যেহেতু আমার মর্যাদা দিছে, তোমারে জিন্দা করলাম। লোকেরা দেখছে, বাস হয়ে গেল। উম্মতরা বলে, ঈসা লোকটারে বাড়ি নিয়ে চলেন, জিন্দাই যেহেতু করলেন, একটা বেলা আমাদের বাসা খেয়ে যাক, ডাইল ভাত আল্লাহ যাই, আমাদেরকে দুপুরে রান্নার আয়োজন আছে। উনি 3000 বছর আগের মানুষ, আপনি এখন কবর থেকে তারে জীবিত উঠাইলেন, একটু খায়া টায়া যাক, না খায়া দেওয়াটা তো ঠিক না। তখন ঈসা নবী বললেন যে না, 3000 বছর আগেই তার রিজিক কাট অফ হয়ে গেছে, পৃথিবীতে তার একটা চাল বাকি নাই, এই জন্য খাওয়ার সুযোগ নেই। সে এখন আবার মরবে, আবার আগের মতো হয়ে যাবে। কারণ কোনো মানুষের রিজিক দুনিয়াতে অবশিষ্ট থাকার আগ পর্যন্ত আল্লাহ তারা মরতে দেন না। কথা বুঝতেছেন কিনা আপনারা? তাইলে কলম লিখে ফেললো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা হবে। ফ্যাসিস্ট সরকার সিদ্ধান্ত নিয়েছে 2041 সাল পর্যন্ত দেশে থাকবে, ভীষণ আর মিশন নিছে। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত ছিল 2024 সালে বিদায় করে দিল। কথা বলে না? এবং 5ই অগাস্ট ওই দিন ভাইয়ের জন্মদিন ছিল, খানার আয়োজন হয়েছে, রান্নাবান্না কমপ্লিট, খাবার শুরু করবে। সেনাবাহিনীর প্রধান গিয়ে বলল, আর মাত্র 45 মিনিট। উনি আছে 41 সাল নিয়ে, সেনাবাহিনীর প্রধান বলল 45 মিনিট। বোঝা গেল এটা আজকের লেখা না আগের লেখা। যেদিন কলম লেখছে, লেখাও শেষ, কলমের কালিও শেষ। পৃথিবীতে যা ঘটবে, মানুষের জীবনে যা হবে, তা আগের থেকে লেখা হয়ে গেছে। আল্লাহ কলম সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ পাক, মনোযোগ আসেনি আপনাদের? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেন, আসমান সৃষ্টি করি, জমিন সৃষ্টি করি। আসমান আর জমিন আল্লাহ 6 দিনই সৃষ্টি করলেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতিন আইয়াম। কয় দিনে? 6 দিন, মানে 24 ঘন্টা একদিন, ওই হিসাবে 6 দিন না, মানে একটা লম্বা সময় নিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। এবার আল্লাহর ভিতরে কুদরতি ভাবনা জাগলো, এমন একটা মাখলুক বানাই যারা আমারে ভালোবাসবে। আরশ তৈরি হলো, কুরসি তৈরি হলো, কলম তৈরি হলো, আসমান তৈরি হলো, জমিন তৈরি হলো। এবার আল্লাহর কুদরতি ভাবনা, এমন একটা মাখলুক বানাই আমারে কি করবে? ভালোবাসবে। এই বানাইতে গিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাখলুক বানাইলেন আমারে ভালোবাসবে। এই পৃথিবীতে এমনও মানুষ আছে, যে মানুষগুলি শয়তানের চাইতেও খারাপ। কথা বলে না? কার চাইতে? শয়তান তো খারাপ, তার থেকেও আরো বেশি খারাপ। এই জন্য শয়তান এবং মানুষ, 2 প্রকার মানুষ থেকে আমরা ফানা চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। কিছু মানুষ আছে যেগুলি শয়তান এত নিচে নামে না, ওরা যত নিচে নামে। কথা বলেন না? আমার দাদা হুজুর প্রায় সময় বলতেন, প্রাসঙ্গিক ক্রমে মনে পড়ছে, বলবনি কথাটা। ছাত্ররা একবার, হেফজোখানার ছাত্র এক জায়গায় দিনের বেলা ক্রিকেট খেলতে গেছে, মাদ্রাসা ছুটি, তো ক্রিকেট খেলতে গেছে। খাওয়ার পরে, খেলার পরে কয়, দোস্ত চল, ঠান্ডা লাগছে, একটু গরম করে শরীরটা, টাকা তো অত বেশি নাই, মধু কিনা খামো, চল মুড়ি ভর্তা খাই। কি ভর্তা? তো মুড়ি ভর্তা খাইতে গেলে টাকা লাগবো, চাঁদা ওঠা। তো কেউ 5 টাকা, কেউ 4 টাকা, কেউ 3 টাকা। শয়তান গিয়ে 1 টাকা দিয়া শরিক হয়েছে। সবাই কেউ 4, 3, 5 হ্যাঁ দিছে। মুড়ি,
টমেটো, সানাসুর, সরিষার তেল সব কাইটা সাইটা রেডি করছে। খানা শুরু করব। সালাক মার্ক একটা দাঁড়িয়ে কয়, কিরে চাঁদা তো সবাই সমান দেয় নাই, কেউ দিছে 5 টাকা, আবার কেউ দিছে 1 টাকা। এটা কত বড় জুলুমের কথা, 1 টাকা দিয়া 5 টাকার সমান মুড়ি খাইব, এটা হয় না, এটা অমানবিক। কয় তাহলে কি করবি? বলে বুদ্ধি একটা আছে, যে 5 টাকা দিছে সে 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাবে, যা 4 টাকা 4 আঙ্গুল, 3 টাকা 3 আঙ্গুল, 2 টাকা 2 আঙ্গুল, 1 টাকা। বেচারা শয়তান পড়ছে বিপদে, 1 আঙ্গুল দিয়ে মুড়ি উঠায়, একটাও উঠে না, 2-4টা উঠলেও ঠোঁট পর্যন্ত যায় না, নড়েছে আগেই ফিরে যায়। রাগে দাঁড়িয়ে কয়, আমি শয়তান না তোরা শয়তান? এত বুদ্ধি তো আমার মাথা তো নাই, আগে জানলে এই রাস্তা দিয়ে আমি আইতাম না, পুরা টাকাটাই আজকে আমার মারি গেছে। তো কোনো কোনো ক্ষেত্রে মানুষ শয়তানেরও হার মানায়। আমার প্রিয় সুধী, রসুল বলছেন ইজাজা আর রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবু আবুল জান্না, জান্নাতের দরজা আল্লাহ খুইলা দেন। ও কুল্লিকাত আবু আবুন্নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ও সুফিদাতুর শায়াতিন, শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলে দেন, বেঁধে বড় বড় শয়তানদেরকে সাগরে নিক্ষেপ করেন। এরপরেও রমজান মাসে যে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, কালো কাপড় টানাইয়া লোকেরা বৈশা খায়, বোঝা গেল জিন শয়তান সাগরে গেল, মানুষ শয়তান আছে। তাহলে এক প্রকার মানুষ শয়তানের চাইতেও নিকৃষ্ট, আরেক প্রকারের মানুষ আছে জীব জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা কয় না? কোরআন আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? কারণ চতুষ্পদ জানোয়ার এক জানোয়ার আরেক জানোয়ারের মাইরা 70 টুকরা করে না। চতুষ্পদ জানোয়ার মানুষের কষ্ট দেওয়ার জন্য আয়নাঘর বানায় না। কথা বলে না? আয়নাঘর, সিরিয়ার বাশার আল আসাদ আয়নাঘর বানাইছে, 5 বছর 10 বছর খাবার দেয় না। বিজ্ঞানীদের মতে একটা মানুষ না খাইয়া 3 দিন বাঁচতে পারে। তো উনি 5 বছর বাঁচল কেমনি? উনি বললেন এই 5 বছর খাবার পাই না, শুধু জিকির করছি। তো জিকিরে কেমনে ফ্যাট বললো? কয় আমরা ইয়াকেন করছি, রসুলের হাদিস আছে কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে না তখন আল্লাহ জিকির গলি, দাজ্জাল যখন আসবে তখন পৃথিবীতে খাদ্য খাবার থাকবে না, আসমানের বৃষ্টি হবে না, তখন আল্লাহ জিকিরের খাদ্য বানিয়ে দিবেন। এখন দাজ্জাল আসার আগে দাজ্জালের সেলাসামুন্ডারে তো আছে, আল্লাহর কাছে ফরিয়াদ দিয়া বলছে, আল্লাহ মানুষ নামক দাজ্জালরা আমাদেরকে খাবার দেয় না, ওই সময় যদি জিকিরের খাবার বানাও, এখনও তো বানাইতে পারো। তা আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতাম, খালিফাট আল্লাহ ভরপুর করে দিতেন। আমার প্রিয় সুধী, একটু বললাম দেন, মনোযোগ আছে না আপনাদের? আমার প্রিয় সুধী, কি বলছিলাম? তাইলে আরেক শ্রেণীর মানুষের এত কষ্ট দেয় না, জীব জানোয়ার এত কষ্ট দেয় না, মানুষের এত কষ্ট দেয়। এই যে দেখেন না, সাতপুরের যে মেঘনা নদীতে একজনের মারার পরে যখন দেখা ফেলছে 7 জন মাইরা লাইছে। কথা বলে না? এই কাজ কি জানোয়ারেও করে না? জানোয়ারে কোনোদিন মাইরা 70 টুকরা করেনি। দর্শন করার পরে লাশ হত্যা করে ফেলে, এই কাজ জানোয়ারে করে না, এই কাজ মানুষে করে। এই জন্য কিছু মানুষ আছে এমন জানোয়ারের চাইতেও খারাপ। আবার কিছু মানুষ আছে যে মানুষগুলি এত ভালো আল্লাহ বললেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এমন কিছু মানুষ আছে যে সকল মানুষগুলি আমি আল্লাহকে অনেক ভালোবাসে, আমি আল্লাহ ওদেরকে অনেক ভালোবাসি, এরা জমিনের সবচেয়ে ভালো মানুষ, আমি এদেরকে ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে। এই ভালোবাসার জন্যই এই মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, জিব্রাইলকে বলে, জিব্রাইল জমিনের অমুক বান্দা
তার মর্যাদা অনেক বেশি, আমি তারে ভালোবাসি, জিব্রাইল তুমিও তারে ভালোবাসো। তখন জিব্রাইলও ওই লোকটারে ভালোবাসে। জিব্রাইল তখন ঘোষণা দেয়, জমিনের মাখলুক অমক পেরে আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন মাখলুক ওনারে ভালোবাসে। তাই দেখা যায় জমিনের মানুষের, কিছু মানুষের দাম এত বাড়ে, আগুনেও হেরে ভালোবাসে। কথা কয় না? কে ভালোবাসে? ইব্রাহিম যখন আগুনে পড়ে গেছে, আগুন ভালোবাসছে না? আগুন তার জন্য কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। শুধু আগুনে ভালোবাসে না, ছুরিতেও ভালোবাসে। ছুরি ইসমাইলের গলাটা কাটে না, ছুরি বলে আমি তোমারে ভালোবাসি, জিব্রাইল তোমারে ভালোবাসে, আল্লাহ তোমারে ভালোবাসে, আমিও তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিছু মানুষ এমন আছে যাদেরকে শুধু আগুন ভালোবাসে না, ছুরি ভালোবাসে না, বাতাসও ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন, জুমার দিন খুতবা দিচ্ছেন। ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, হে সারিয়া পাহাড় ছেড়ো না, পাহাড় ছেড়ো না। সারিয়া তখন মদিনা থেকে প্রায় 3300 কিলোমিটার দূর। কত কিলোমিটার? 3300 কিলোমিটার। বাংলাদেশের টেকনাফ থেকে একেবারে তেঁতুলিয়ার বাংলা বান্দা যেটা, ওই পর্যন্ত মাত্র 933 কিলোমিটার। বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণা 933। আর উনি ছিলেন মদিনা থেকে 3300 কিলোমিটার দূর, 3300। এত দূরে যুদ্ধ করতেছেন। ভাবলেন যে পাহাড়ের থেকে নিচে নাইমা যুদ্ধ করি, সেনাপতি। কিন্তু ওমর বললেন, ইয়া সারিয়া তু আল জাবাল আল জাবাল। ওমরের আওয়াজটা ওনার কানে গিয়া বসল। ওমর বলতেছে, এই সারিয়া পাহাড় সারিস না। ডানে বামে তাকায়, ওমর তো আমাদের সাথে আসেন নাই, তিনি তো মদিনায়, কিন্তু আওয়াজ কানে পাওয়া যাইতেছে। তখন পাহাড় ছাড়লেন না, পাহাড়ে দাঁড়িয়ে যুদ্ধ করলেন। পিছনে তাকিয়া দেখেন শত্রুরা পাহাড়ের অপোজিট থেকে উঠতেছিল। উনি তো ইস্তেগফার করলেন, আল্লাহ যদি পাহাড় ছাড়তাম তো এখানে আমরা লাশ হয়ে যাইতাম। কিছুদিন পরে মদিনায় আসার পরে হযরত ওমরকে ধন্যবাদ দিলেন, আপনি আওয়াজ দিছেন আমরা যেন পাহাড় না ছাড়ি, পাহাড়টা ছাড়লেই বিপদে পড়তাম, না ছাইরা আমরা বিজয় হয়ে গেছি। ওমর যখন এই আওয়াজটা দিছে, বাতাস বলে, ওমর তো দামি মানুষ, তারে মাখলুক ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, তা আমি বাতাস একটা উপকার করি, ওমরের আওয়াজটা 3300 কিলোমিটার দূরে ওই জায়গায় সাহাবীদের কানে পৌঁছায় দিই। তাহলে ওমরের কে ভালোবাসে? বাতাসও। বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, তারে বাতাসেও ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। শুধু বাতাস না, সমস্ত মাখলুকাত ভালোবাসে। আপনারা তো আমার ওয়াজ শুনতেছেন, আপনারা তো সব মানুষ, কিন্তু সাহাবীদের ওয়াজ জীব জানোয়ার শুনতো, বলেন না? জীব জানোয়ার সাহাবীদের কি শুনতো? ওয়াজ শুনতেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আফ্রিকাতে যাচ্ছেন। ওরা যেই সাগর পাড়ি দেওয়া লাগবে, নদী, খোরাস্রোতা নদী, ওই নদীর সমস্ত যানবাহন সব বন্ধ করে দিছে, ফেরি বন্ধ, চলাচল বন্ধ, নৌযান বন্ধ। 60,000 সাহাবী ওনার নেতৃত্বে গোড়া হাঁকিয়া দিয়া নদী পার হয়ে গেছে, একজনও ডুইবা মরেনি, কারোর কিছু হারাই নেই। জঙ্গলে গিয়া উঠলেন। আফ্রিকান সরকার ওদেরকে পাহাড়ে থাকতে দিছে। সাহাবে কেরাম ভীত সন্ত্রস্ত। জংলায় বড় বড় অ্যানাকন্ডা সাপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, জীব জানোয়ার আছে, কীট পতঙ্গ আছে। আমাদের জীবন এখানে শেষ। দেখে সাদ বিন আবি ওয়াক্কাস একটা বাচ্চার মতো কাজ করতেছে। পাহাড়ের উপরে উনি একটা মিম্বার বানাইছে, মাটি দিয়া মিম্বার। সুবহানাল্লাহ বলবেন না? মাটির মিম্বার দাঁড়াইয়া মাগরিবের পরে উনি ওয়াজ করা শুরু করছে। জীব জানোয়ারকে উনি ওয়াজ করতেছে। কাদেরকে? উনি বলেন, ইয়া আইয়ুহাল হাসারাত, হে জীব জানোয়ার, আমাদেরকে চিনো? নাহনু আসহাবু রাসূলুল্লাহ, আমরা রাসূলের সাহাবী।
তোমাদের দেশে, এই দেশে আমরা ব্যক্তিগত কাজে আসি নাই, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। এই দেশের সরকার জঙ্গলে থাকতে দিছে, তোমরা কি আমাদেরকে খাবা? হ্যাঁ, আমি সাহাব তোমাদেরকে আদেশ করলাম, আমার আওয়াজ শুনো, আওয়াজের পরে যার যার বাচ্চা কাচ্চা নিয়ে এরিয়াটা সাইরা চলে যাবা। যদি না যাও তাহলে আমি কিন্তু তলোয়ার দিয়া লড়াই করা শুরু করব। ওনার ঘোষণার পরে দেখা গেল 60,000 সাহাবী অবাক হলেন। অ্যানাকোন্ডা সাপও বাচ্চা মুখে নিয়ে জঙ্গল ছেড়ে চলে গেছে। বাঘের মুখে তার বাচ্চা, হাতির মুখে তার বাচ্চা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তাই বোঝা গেল বান্দা যদি আল্লাহর জন্য হইয়া যায়, আল্লাহ এমন হইয়া যান যে দুনিয়াটা তার পায়ের তলে দিয়ে দেন। মাখলুক তারে ভালোবাসে। কথা বলেন ঠিক কি না? মনোযোগ মনে হয় নাই আপনাদের। তাহলে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? এখন একটা ক্রিটিক্যাল প্রশ্ন। আজকের মাহফিলে যেহেতু যুবক ভাইরা বেশি, ক্রিটিক্যাল কথাটা বলবো, এরপরে দোয়া করে দেব, শেষ দোয়া। আল্লাহরে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কেন? আমরা তো, আমার কেউ বলতে পারে আমার জিপি আছে, গার্লফ্রেন্ড আছে, আমি হেরে অনেক ভালোবাসি, হেরে বইলা দিছি তোমারই আমি অনেক ভালোবাসি, তোমার জন্য জীবনটা দিয়ে দেব। কথা কয় না? কেউ বলে আমি আমার ছেলেরে খুব ভালোবাসি, আমার জীবন, আমি হজ থেকে আসতেছি, এক লোক আমারে বলে হুজুর আমার একটা ছেলে আছে, এয়ারপোর্টে আমার রিসিভ করতে আসবে, আমি পাগল হয়ে গেছি, ফোলাটারে কখন আমি বুকে লাগামো, আমি অস্থির হয়ে গেছি, ছেলেটারে আমি কখন আমার বুকে লাগামো। 42 দিনের হজের সফরকা আরও ছোটো করতে পারলো না ফ্যাকেসটা। কথা কয় না? ফোলার জন্য কি হয়ে গেছে? তো ছেলেরে ভালোবাসে বেশি। কেউ আছে বউরে ভালোবাসে বেশি। এক লোক দেখলাম স্ত্রীর মৃত্যুর পরেও 40 বছর বোর কবরে গিয়া ডেলি ফুল দেয়। কত বছর? বউ মারা গেছে 40 বছর আগে, উনি গিয়া বোর কবরে ফুল দেয়। ঢাকা ড্যামরা আমি এক সময় ছিলাম, একজনের নাতি মারা গেছে, খুব সুন্দর ছিল বাচ্চাটা, আমি দেখতাম বাচ্চাটাকে মসজিদে আসতো। বাচ্চাটা মারা যাওয়ার পরে উনি প্রতিদিন যায় ঢাকার কবরস্থানে ঠান্ডা পানি, ফ্রিজের পানি বাচ্চার কবরে যেখানে মাথাটা, ওই জায়গা নিয়ে পানি ঢালতো। তা আমি জানলাম যে উনি এই কাজ করে। উনি বললেন যে ওনার নাতি ফ্রিজের ঠান্ডা পানি খুব পছন্দ করত, ফ্রিজের ঠান্ডা পানি খুব পছন্দ করত। তো দাদা তো নাতিরে বলতে পারে না, হ্যাঁ 10-12 বছর বয়সের নাতিটা কলিজার টুকরা চলে গেছে, ঘরের বাতি, এই জন্য কষ্টে আর কি করব, ওই নাতির কবরের উপরে গিয়া কি ডালে? পানি ডালে। প্রতিদিন তিনি সকালে গিয়া ঠান্ডা পানি ঢাইলে আসেন আর অজর দ্বারায় বুক ভাসায় আসেন। কথা কয় না? পৃথিবীতে এমনও ভালোবাসা ছিল মানুষের, প্রেসিডেন্টের ছেলে বাদ্যার নৌকায় আসছে বাদ্যা মেয়ের সাথে প্রেম করার জন্য। কথা কয় না? রাজপ্রাসাদ সাইরা বাদ্যার নৌকায় আসছে ভালোবাসার টানে। তাহলে বোঝা গেল মানুষ মানুষকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সম্পদ ভালোবাসে, কারখানাকে ভালোবাসে। কিন্তু আল্লাহ যে দাবি করলেন ইমানদারেরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণটা কি? কথা বুঝে না? কারণ বোঝার আগে জানতে হবে ভালোবাসা হয় কি কারণে। 3 কারণে বেশি ভালোবাসা হয়। কয় কারণে? কথা বলে না? 3 কারণে যে কোনো জিনিসের প্রতি দয়া মায়া হয়, ভালোবাসা তৈরি হয়। এখন আমরা দেখব এই 3 কারণ আল্লাহর মধ্যে কেমন, আর আপনি যাদেরকে নিয়ে কল্পনা করেন হ্যাঁ মধ্যে কেমন। কথা বুঝেন কিনা? যেই 3 কারণে কারোর প্রতি দয়া মায়া লাগে, কারোর প্রতি ভালোবাসা হয়, তার 1 নম্বর কারণ হলো সৌন্দর্য। কি? সুন্দরের কারণে মানুষকে ভালোবাসে। কথা বুঝেন কিনা? এখন দেখে না সুন্দরের পিছনে সব দৌড়াইতে আছে। সুন্দর ন্যাচারাল সুন্দরটা পছন্দ করে না। এখন সুন্দর হওয়ার ক্রিমও আছে না নাই? আছে। আবার সুন্দরী প্রতিযোগিতাও আছে, কিন্তু রং ধরা যৌবন জং দইরা শেষ হয়ে যায়। আল্লাহ কেমন সুন্দর! আল্লাহ কেমন সুন্দর! আল্লাহ এত সুন্দর যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে আল্লাহরে এক নজর দেখবে, সুবহানাল্লাহ, ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে যখন তাকিয়ে থাকবে, আহা
কি মজা সেই দৃশ্য। ওইখানে যে আল্লাহ বসার আসন দিবেন, জান্নাতি লোকেরা নিজ নিজ চেয়ারে গিয়া বসবে, সামনে নেম প্লেট থাকবে, আল্লাহ সবার সামনে জালো আফরোজ হবেন। বান্দাদের আকাঙ্ক্ষাও হবে, দুনিয়াতে না দেখেই সেজদা দিছি, আপনি বলছেন অসজুদু ওয়াক্তারিব, আমি খুব কাছে, আবার বলছেন ইয়াস আলু নাকা, হে নবী আপনারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বলুন আমি আল্লাহ তাদের অনেক কাছে আছি। হে রাসূল আপনি বলুন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার সাহারকের কাছে আমি অনেক নিকটে। আপনারা তো দেখি না কোনো দিন, এখন দেখা দিবেন, হ্যাঁ আমি আসতেছি। তিনি আসবেন, বান্দারা দেখবে। এই দেখায় কোনো বর্ণনায় আসছে 8 কোটি বছর চলে যাবে। আর একটু জোরে বলুন। তবে আমাদের হিসাব আর আল্লাহর হিসাব একরকম না। হাসরের ময়দানের আল্লাহ বলছেন হাসরের একদিন তোমাদের হিসাবের 50,000 বছরের সমান। তাহলে জান্নাতে মানুষ এমন লম্বা সময় দেখবে, তখন তাদের খিদা কি জিনিস মনে থাকবে না, অন্য কি জিনিস মনে থাকবে না। আল্লাহর এই নূরের তাজাল্লি দেখলে মানুষ নূরের বরকতে জান্নাতীরা হাবুডুবু খেতে থাকবে। ওই যে পরিতৃপ্ত হবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ দেখা। সুবহানাল্লাহ বলবেন না? একজন জান্নাতি সর্বনিম্ন 10 দুনিয়া সময় একটা জান্নাত পাবে, হাদিস। স্বর্ণরূপা দিয়ে জান্নাতটা বানানো হবে, এটাও হাদিস। 100 তলা বিশিষ্ট জান্নাতটা পাবে, এটাও হাদিস। 1 তলা থেকে 2 তলা, প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, 1 তলা থেকে 2 তলা তত দূর, এটাও হাদিস। 80,000 খাদেম পাবে, এটাও হাদিস। খাবার চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না, এটাও হাদিস। 25 লক্ষ হুর পাবে, এটাও হাদিস। নাজ নিয়ামতের অভাব থাকবে না, এটাও হাদিস। দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, ক্লান্তি থাকবে না, অবসাদ থাকবে না, পেরেশানি থাকবে না, সর্দি হবে না, কাশি হবে না, পেশাব পায়খানার ঝামেলা থাকবে না, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে শান্তির মধ্যে তো অশান্তি আছে, কথা বলে না? গাড়িতে যখন চলি, এসিটা যখন সাইরা দেয় অনেক আরাম লাগে, একটু পরে দিকে জ্বালাতন শুরু হয়, বাবা বন্ধ করো, কথা বলেন ঠিক কিনা? আপনি গরু খাইতেছেন, খুব মজা লাগতেছে, যখন বেশি খাবেন ঝামেলা আছে না নাই? যেটা খাইবেন ভালো খাবার, খুব খাইতেছেন, খাওয়ার পরে দেখবেন আরেক অশান্তি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া শান্তির মধ্যে অশান্তি, আবার অশান্তির মধ্যেও কিন্তু শান্তি আছে। আমাদের হাতের মধ্যে শিক্ষক যখন বাড়ি দিছে, খাইছেন 2-4টে ভাতের বাড়ি। আমার এক ওস্তাদ ছিল হিন্দু মানুষ, হয়তো রক্ত খাবি, রক্ত দিবি, ব্যাক করলে রাক্কল দিবি। ওনার কাছে ইংরেজি গ্রামার 5-এ পড়তাম। ওনার নাতি ছিল 3টা, চন্দন নন্দন বন্দন, চন্দন নন্দন বন্দন। তো উনি বেদ দিয়ে বাড়ি দিলে জ্বলে উঠছে না, ডলা দিলে উনি কী লাগে? আরাম লাগে। তাহলে বোঝা গেল অশান্তির মধ্যে শান্তি আছে। দুনিয়াতে অশান্তির মধ্যে শান্তি আছে, শান্তির মধ্যে অশান্তি আছে। জান্নাতে শুধু শান্তি, কোনো অশান্তি নেই। জান্নাতের সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ দেখা। তাহলে আল্লাহ চাইতে সুন্দর আর কিছু আছে? তাহলে যদি সুন্দরের কারণেই কারোর প্রতি দয়া মায়া লাগে, বেশি দয়া মায়া কার প্রতি লাগা উচিত? আল্লাহর প্রতি। দুই নম্বর হচ্ছে কারোর প্রতি দয়া মায়া লাগে তার যোগ্যতার কারণে। কি যোগ্যতা? পৃথিবীতে যত যোগ্য মানুষ দেখেন, উনি ডক্টরের ডিগ্রিধারী, উনি পিএইচডি হোল্ডার, ওনার হাতের লেখা সুন্দর, ওনার ক্যালিওগ্রাফি সুন্দর, ওনার কণ্ঠ সুন্দর, কথা বলে না? উনি লিখতে পারে ভালো, উনি বিদ্রোহী কবি, তার কবিতা লেখার মাধ্যমে সুন্দর সুন্দর কবিতা বের হয়। উনি ইসলামিক কবি, আবার কিছু আছে নাস্তিক কবি, আছে না নাই? এই দেশে এমনও কবি ছিল আজান সহ্য করতে পারে না, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, আজানের বেশ্যার ডাকের সাথে তুলনা করছে, কথা বলেন, আছে না নাই? আবার রসুলকে গালি দিছে, রসুলকে সন্ত্রাসী বলছে, এমন লোক এই দেশে ছিল। এরাও শিক্ষিত। ফররুক আহমেদ, উনিও শিক্ষিত মানুষ। তারপরে কবি আল মাহমুদ, এরাও শিক্ষিত। কবি নজরুল স্বশিক্ষিত, আলহামদুলিল্লাহ। তার ব্রেন ছিল গড গিফট, এগুলা আল্লাহর হাতে দেওয়া। নতুবা উনি যা লেখছে,
ওনার জীবনের উপরে এখন পিএইচডি হয়, কথা বলেন ঠিক কিনা? এর কোনো শেষ নেই। কবি নজরুলের বিরানের মধ্যে যে আল্লাহ কি দিছিলেন, এটা গড গিফট। আছে না এরকম? ডক্টর জাকির নায়েক এর বিরানের মধ্যে যে আল্লাহ কি দিছে, এটা আল্লাহর নেয়ামত, কথা বলে না? এরকম আছে না কিছু মানুষ? ইমাম বুখারী গড গিফট। আনোয়ার শাহ কাশ্মীরি উনি একটা নজর, এই যে আপনারা লেখছেন শিরোনামে সালাউদ্দিন চাঁদপুরি, এই লেখাটা তিনি একবার দেখলে 40 বছর মনে থাকত, কথা বলে না? এটা গড গিফট, কার নেয়ামত? বিশেষ কিছু মানুষকে আল্লাহ দিয়ে দেন এমন। আমার ভাইরা, কথা সংক্ষেপ করতেছে, আমার দেশে নাস্তিকও আছে, আস্তিকও আছে। তো অনেক মানুষের অনেক যোগ্যতা আছে। বলুন তো, আল্লাহর যোগ্যতার সাথে কি মানুষের যোগ্যতার কোনো তুলনা হয়? আল্লাহ কত যোগ্য, তার যোগ্যতা কতটুকু আল্লাহ বলছেন, ওমা উতিতুল ইলমা ইল্লা কালিলা। আটলান্টিক মহাসাগরে কোনো ফোকা, তেলা ফোকা যদি তার ঠোঁট ঢুকায়, তেলা ফোকার ফানির তুলনায়, কবুতরের ঠোঁটের ফানির তুলনায়, মাকড়সার ঠোঁটের ফানির তুলনায়, মাছরাঙ্গা ফাঁকির ফানির তুলনায় সাগরের পানি যত বিশাল, বিশ্বের সব বিজ্ঞানীদের জ্ঞানের তুলনায় আল্লাহর জ্ঞান তত বিশাল। তাহলে যোগ্যতা আল্লাহর বেশি না মানুষের বেশি? তাহলে যোগ্যতার কারণে যদি তো কারো প্রতি দয়া মায়া লাগে, আল্লাহর দয়া মায়া বেশি করা উচিত, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো অবদান। 3 নম্বর অবদান। অবদানের কারণে মানুষের প্রতি দয়া মায়া লাগে, ওনার প্রতি ওনার অবদান আছে। বাপমারে আমরা কেন বেশি মহাব্বত করি? আমার জীবনে সবচেয়ে বেশি অবদান কার? পিতামাতার। অবদানের কারণে মানুষের প্রতি দয়া মায়া লাগে। এখন বলুন তো, সবচেয়ে বেশি অবদান কার? কথা বলেন কার? আল্লাহর অবদান কল্পনা করা যায়? আপনি যখন মায়ের পেটে ছিলেন, ভাইজিনাল লিকুইড একটা ফোঁটা, ভাইজানের লিকুইড 1 ফোঁটার ভিতরে 40 কোটি সন্তান ছিল। 40 কোটি থেকে ডক্টর নাবিলের লেকচারে ভাইছে। ডক্টর নাবিল বাংলাদেশের মেডিকেলের ছাত্রদের উনি কোচিং করায়, বিসিএসের ছাত্রদের কোচিং করায়, রংপুর মেডিকেলের শিক্ষক তিনি। ওনার বাবা আবার আমার খুব ভক্ত, মাস্টার আমিনুল ইসলাম সাহেব, খুবই ভক্ত। প্রতি বছর আমাকে নীলফামারীতে দাওয়াত দেয়। 40 কোটি সন্তান থাকে 1 ফোঁটা ভাইজিনাল লিকুইডের মধ্যে। এর ভিতর থেকে 39,99,999টা আল্লাহ বের করে দেন, একটা মাত্র বাঁচিয়ে রাখেন, যেটা আমি বা আপনি। এখন বলেন যে 39,99,00,000 যে আল্লাহ বাদ দিলেন, বাদের তালিকায়, ফেলে দেওয়ার তালিকায়, নষ্টের তালিকায় তো আমিও থাকতে পারতাম, কথা বলে না? আমার কি অবদান ওই সময় যে আমারে তিনি রাখলেন আর বাকিগুলি ফেলে দিলেন? আমার কি যোগ্যতা ওই সময়? আমার বাবা মার কি অবদান? আমার দলের কি অবদান? আমার নেতার কি অবদান যে আমারই রাখলেন আর তিনি সব ফেলে দিলেন? কারোর কোনো অবদান আছে? 16 অবদান কার? পৃথিবীর কোনো ডাক্তার মায়ের পেটের বাচ্চার খাবার দিতে পারে না, আজ পর্যন্ত আবিষ্কার হয় না। হ্যাঁ, বাচ্চার ওজন যদি কমে যায়, বাচ্চা যদি অল্প হায়াতে দুনিয়াতে আসে, তাহলে তাকে আইসিইউতে রাখা, হসপিটালে রাখা, টিউবে রাখা, তাকে কৃত্রিমভাবে খাবার দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু মায়ের পেটের বাচ্চাকে দেওয়ার কোনো ব্যবস্থা তাও যে আছে। কয়দিন আগে আমার এক আত্মীয়, কয়দিন এরকম ছিল, 1 সপ্তাহ এরকম টিউবের মধ্যে ছিল। 1 সপ্তাহ হসপিটালের বিল আইছে 3.5 লাখ টাকা, কথা বলে না? কত টাকা? তা আল্লাহ যে 10 মাস খাবার দিলেন, কয় টাকা বিল দিছে? 1 সপ্তাহের বিল যদি হয় 3.5 লাখ টাকা, তাহলে 10 মাসের বিল কত কোটি টাকা? আল্লাহু আকবার বলেন, হিসাব করা যায়? তাহলে এক্ষেত্রে অবদান ডাক্তারের, বাবা মার না আল্লাহর? আল্লাহর। দুনিয়াতে যে আসলাম, আসার আগেই মায়ের আগেরও স্তনে দুধ জমা নাই, পরেও নাই। আমি আসার আগ মুহূর্তে এটা আল্লাহ চালু করে দিছে। এবং সেখানে যে খাদ্যটা রাখছেন, দুনিয়ার সব খাদ্য একত্রিত করলেও মায়ের স্তনের দুধের গুণাগুণের সমান হয় না। এবং এইটা এত পুষ্টিকর, এখানে এটা আল্লাহ গরমও রাখলেন। ওখানে কি হিটার আছে? ওখানে কি গিজার আছে? কেমনে তিনি গরম করলেন?
এই দুধটা এতটা গরম না যে ওর গলাটা ফুরে যাবে। বক্তাদেরকে নিষেধ করি, ওয়াজ করার আগে গরম চা খাইবেন না, কারণ ভিতরে গিয়া বেশি গরম চা খাইলে চামড়াটা বইটা যায়, অনেক সময় ক্যান্সার হয়, আল্লাহ মাফ করুন। এখন নিজে ওয়াজ করলে কি এই 2 দিন যাবত আমিই খাই, কুলাইতে পারি না। এই 2-3 দিনে যে গরম পানি কি পর্যন্ত খাইছি, শুধু ভোকালটা উঠানোর জন্য, কিছু কথা যেন বলতে পারি। আল্লাহ যদি না উঠায়, আহারে আল্লাহ, সালান শেষ। কি আছে আমাদের যোগ্যতা? এই কণ্ঠটা নিয়ে ভাবলাম, এইখানে একটা ছোট্ট জিব্বা আছে, বড় জিব্বার নিচে আরেকটা, এটা কাজ করে না, তাই আওয়াজ বের হয় না। এটা যদি বন্ধ হয় তো শেষ। ময়মনসিংহের এক লোক বলল, হুজুর 30 বছর আমি ঘুমাইতে পারি না। কেন ঘুমাইতে পারেন না? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, আমি শুইতে পারি না। ফুটবল যেমন মানুষ খেলে, ফুটবলের উপরে টিউব থাকে, টিউব, ওই টিউবের ভিতর দিয়ে হাওয়া ঢোকায় যাতে ফুটবলটা লাথি দিলে উড়ে। যদি হাওয়া ভিতরে না থাকে, লাথি দিলে উড়বে না। টিউব দিয়ে হাওয়া ঢোকায়, টিউবটা এমন ঢুকবে, বাইর করবে না। প্রত্যেকটা মানুষের খাদ্যনালীর এখানে এমন একটা টিউব আছে, এটা খাবার ঢুকায়, ভিতরে যায়, কিন্তু বের হতে দেয় না। উনি বললেন, আমার এই টিউবটা নষ্ট হয়ে গেছে, এখন আমি খাবার খেয়ে শুইতে গেলে খাবারগুলি পড়ে যায়, তাই আমি দাঁড়িয়ে ঘুমাই, বৈশা ঘুমাই, শুইতে পারি না। এতগুলি ফাঁস শরীরের, একটা টিউব নষ্ট হয়ে গেলে আমি অসল, চোখ নষ্ট হয়ে গেলে আমি অসল, কিডনি নষ্ট হয়ে গেলে আমি অসল, হার্ট নষ্ট হয়ে গেলে আমি অসল। আমার সবই তো ওনার নিয়ন্ত্রণে, সব অবদান তো ওনার। আল্লাহু আকবার। ফাই নেতা যাবন, কিন্তু একজন নেতার পিছনে যে সময় দেই, ওনার পিছনে তো এই পরিমাণ সময় দেই না। কোন নেতা যদি বলে, তোমার উপজেলার পদ দিমু, সামনে ভবিষ্যৎ চেয়ারম্যান বানামো, মেম্বার বানামো, এমপি বানামো, ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন নেতার পিছনে তো দৌড়ান তো আছেই, পারে না নেতার গড়টা পর্যন্ত ঝাড়ু দিয়া দেয়, নেতার জুতা বুকে নিয়ে হাঁটে। আমার নেতা কি, নেতা আমারও ওয়াদা দিছে ভবিষ্যতে আমার পদবি দিব, এই পদই কি শেষ? দেখো না কত নেতা পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে প্রধান নেতা পলায়নের সাথে সাথে বাকি নেতারাও পলাইছে, কথা বলে না। তাও তো স্বার্থ, মসজিদের খতিব সাহেবও পলাইছে, কথা বলে না। ইতিহাসে আর নাই। অবদান কার? কার অবদান বেশি? এই যে খাবারটা তিনি গরম রাখলেন বুকটার মধ্যে, তারপরে একসাথে টান দিলে পরে অনেকগুলি, একটা নল দিয়ে আসলে গলায় আটকে যাইতো, কচি কণ্ঠ, ছিদ্র করে দিলেন 32টা, যেন আস্তের উপর বের হয়, খাইতে যেন আরাম হয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে 16 আনা অবদান কার? তাহলে যোগ্যতাও আল্লাহর বেশি না মাখলুকের বেশি? সৌন্দর্য আল্লাহর বেশি না মাখলুকের বেশি? অবদান আল্লাহর বেশি না মাখলুকের বেশি? তাহলে বেশি ভালোবাসতে হবে কাকে? ভালোবাসবো ইনশাল্লাহ। তাইলে জিব্রাইলও ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে, মাখলুক আমাদেরকে ভালোবাসবে। আল্লাহরে যারা বেশি ভালোবাসে এদের ফজর কাজা হয় না। আল্লাহরে যারা বেশি ভালোবাসে এদের নামাজ কাজা হয় না। আল্লাহরে যারা বেশি ভালোবাসে এরা মিথ্যা বলতে পারে না। আল্লাহরে যারা বেশি ভালোবাসে খাদ্যে ভেজাল দেয় না। আল্লাহরে যারা বেশি ভালোবাসে গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি করতে পারে না? গুনাহ করতে পারে না, কারণ সে আল্লাহরে ভালোবাসে। আমার প্রিয় সুধী, এই কথাগুলির উপরে আরো লম্বা কথা বলা যাইতো। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, রাত হয়ে গেছে, আমারও ভাঙ্গা কণ্ঠ। কর্তৃপক্ষ আমার ভাইরা যোগাযোগ করছে, ওই যে সেফাতুল্লাহ ভাই সহ এই নূর মাস্টার নুরুল ইসলাম সাহেবের আজকের এই প্রোগ্রাম। তো আল্লাহ পাক, কথাটা শেষ করে দিই, শুরু করলাম। প্রথম সৃষ্টি করছেন কি? আরশ, কি? এরপরে কুরসি, তারপরে কলম, তারপরে লোহে মাহফুজ। লোহে মাহফুজে সব লিখলেন, এরপরে আসমান জমিন, এরপরে মানুষ সৃষ্টি করলেন। এখন আবার ভাঙবেন কখন? হয়েছে তো, ভাঙ্গা আছে না? হয়েছে যেহেতু, উনি স্যার আবার সব ভাঙবেন। ভাঙ্গার কথাটা বলেই শেষ করে দিচ্ছি। ভাঙবেন তিনি কিয়ামতের আগে, যখন 10টা আলামত প্রকাশ পাবে। ইমাম মাহাদি আসবেন, ঈসা নবী আসবে,
দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুদ আসবে। এগুলি আসার পরে হঠাৎ করে পশ্চিম আকাশে আল্লাহ একটা সূর্য উঠাই দেবেন। আগে উত্তর পূর্ব দিক থেকে এখন উঠবে পশ্চিম দিক। পশ্চিম আকাশে সূর্য উঠা মাঝ বরাবর আসবে। যেদিন সূর্য উঠা আসমানের মাঝ বরাবর আসবে সেদিন যাবৎ থেকে 3 দিন আর সূর্য ডানেও না বামেও না মাথা বরাবর থাকবে। অস্তমিত হবে না, উদিত হবে না। 3 দিন মাঝ বরাবর। 3 দিন। কয়দিন? 3 দিন। এই 3 দিন যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে মাঝ বরাবর আসবে, সেদিন থেকে কোনো মানুষ যদি আর তওবা করতে চায়, কালেমা পড়তে চায়, আল্লাহ রিসিভ করবেন না, শেষ। যেদিন সূর্যটা পশ্চিম আকাশ থেকে মাঝ আকাশে এসে 3 দিন থাকবে, সেদিন থেকে গণায় গণায় 1 বছর, 2 বছর, 3 বছর, এমন 120 বছর যাওয়ার পরে 120 বছরের মাথায় ইসরাফিলকে আল্লাহ বলবেন ফু দাও। ইসরাফিল তখন তার বাঁশিতে ফু দিবে। ফু দিলেই আসমান জমিন পাহাড় পর্বত ভেঙ্গে টুকরা টুকরা করে দিবেন। সব শেষ হয়ে যাবে, শুধু থাকবেন কে? আল্লাহ। তাই এক সময় তিনি ছিলেন, কেউ ছিল না। আর এক সময় তিনি থাকবেন, কেউ। এরপরে তিনি তৃতীয় ফুৎকার দিয়া সবাইরে জিন্দা করে হাসরের মাঠ কায়েম করে বিচার ফয়সালা করে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। এরপরে এইভাবে করে চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। সংক্ষিপ্তভাবে শুরু এবং শেষ আল বেদায়া বা নেহায়া বললাম, ঠিক আছে ইনশাল্লাহ। এবার 1 খতম কোরআন আমল নামায় উঠে দেন, 3 বার সূরা ইখলাস পড়েন।